মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী চোখ তাকিয়ে আছে ইরানের পারমাণবিক কেন্দ্রের দিকে। আবারও হামলা চালানোর দিকেই অগ্রসর হচ্ছেন হোয়াইট হাউসের কর্তা, যাকে ঘিরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে। তবে কি আবার যুদ্ধের মুখোমুখি তেহরান ওয়াশিংটন? ইতোমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফের সরাসরি হুমকি দিয়েছেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার। ট্রাম্প বলেছেন, প্রয়োজনে ইরানে আবারও হামলা চালানো হবে। তার ভাষ্য অনুযায়ী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যেমন বলেছেন, পারমাণবিক কেন্দ্রগুলোতে ক্ষয়ক্ষতি হয়েছে গুরুতরভাবে, ঠিক তাই মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট করে দিচ্ছেন, যুক্তরাষ্ট্র কেবল অতীত হামলায় সন্তুষ্ট নয়, প্রয়োজনে আগামীতে প্রস্তুত রয়েছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কি হতে চলেছে মধ্যপ্রাচ্যের সামনের দিনগুলোতে, তার বিস্তারিত জানাতে ইনসাইড স্টোরিতে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা সিনহা বিশ্বাস। যুদ্ধের দামামা কি আবার বাঁচতে চলেছে মধ্যপ্রাচ্যে? হোয়াইট হাউসের জানালা দিয়ে ডোনাল্ড ট্রাম্পের তীক্ষ্ণ চোখ ছুঁয়ে ফেলেছে ইরানের বুকে গড়ে ওঠা পরমাণু স্বপ্ন। মাটি কাঁপানো বাংকার বাস্টার আর স্টিলথ বোমারু বিমান যেন একের পর এক বার্তা ছুড়ে দিচ্ছে ওয়াশিংটনের ইচ্ছেতে এই অঞ্চল কখনোই নিরাপদ ছিল না, আর হয়তো হবেও না। প্রশ্ন উঠছে, ফের কি রক্তঝরার সংঘাতের দিকে এগোচ্ছে তেহরান ওয়াশিংটনের সম্পর্ক, নাকি এই উত্তাপের ভেতরেই জন্ম নিচ্ছে এক নতুন কূটনৈতিক নাটক? সম্প্রতি যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ইরানের নাতানজ, ফোর্দো ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়েছে। B-2 স্টিলথ বোমারু বিমানে 30,000 পাউন্ড ওজনের 14টি বাংকার বাস্টার বোমা ফেলে ধ্বংস করার চেষ্টা চলে ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলোর। হামলার পর ট্রাম্পের দম্ভভরা বক্তব্য, মিশন অ্যাকমপ্লিশড। কিন্তু ট্রাম্পের এই সাফল্য নিয়ে রয়েছে সন্দেহ। পেন্টাগন থেকে ফাঁস হওয়া একটি গোয়েন্দা রিপোর্ট বলছে, ফোর্দো ছাড়া অন্য দুই কেন্দ্রে সেভাবে ক্ষয়ক্ষতি হয়নি, অর্থাৎ ওয়াশিংটনের ঘোষিত ধ্বংস হয়তো বাস্তবে ততটা সফল হয়নি। ফলে ফের হামলার সম্ভাবনা নিয়ে দোল খাচ্ছে আন্তর্জাতিক কূটনীতি। এই প্রেক্ষাপটে ইরানের বক্তব্য স্পষ্ট। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সাক্ষাৎকারে বলেছেন, স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত, কিন্তু আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থামাবো না। এটা আমাদের বিজ্ঞানীদের রক্ত ঘামে গড়া অর্জন। ইরানের এই ঘোষণায় প্রমাণ করে যুক্তরাষ্ট্রের সামরিক চাপে তেহরান তার পারমাণবিক নীতিতে কোনো নমনীয়তা আনছে না। তবে আগ্রাসনের পাশাপাশি এক অন্য ছবি আঁকতে চাইছে ওয়াশিংটন। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট জানিয়েছেন, আমাদের প্রেসিডেন্ট আগেই নিশ্চিত করেছেন ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়েছে, তবে আলোচনার দরজা এখনো খোলা। এই দ্বৈত বার্তা, একদিকে হুমকি, অন্যদিকে কূটনীতি, যুক্তরাষ্ট্রের কৌশলগত দ্বিচারিতার ইঙ্গিত দেয়। এদিকে তেহরানও বসে নেই। ইস্তাম্বুলে ইউরোপের 3 শক্তি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে সরাসরি আলোচনায় বসেছে ইরান। লক্ষ্য পারমাণবিক ইস্যুতে নতুন কূটনৈতিক ফ্রেমওয়ার্ক গড়ে তোলা। এটা এমন এক সমীকরণ যেখানে ওয়াশিংটনের বাইরে ইউরোপীয় শক্তিগুলোকেও খেলায় টেনে আনার চেষ্টা চলছে। তেহরান ওয়াশিংটনের এই উত্তপ্ত মেরুকরণ ফের ইঙ্গিত দিচ্ছে, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এখনো বারুদের স্তূপে দাঁড়িয়ে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে আবার যুদ্ধের বুলি, আবারও বোমা হামলার হুঁশিয়ারি। অন্যদিকে ইরানও বলছে, আমরা পিছিয়ে যাব না। তবে কি আলোচনার টেবিলের নিচেই আবার বসানো হচ্ছে যুদ্ধের ফাঁদ? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন ইরানের ওপর একের পর এক হামলার হুমকি দিয়েই যাচ্ছেন, তখন ইরানের পক্ষ থেকে শোনা গেল একদম স্পষ্ট বার্তা, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়। এই বার্তায় একদিকে যেমন কূটনৈতিক দ্বার বন্ধ রাখার ঘোষণা, অন্যদিকে নিজস্ব জাতীয় স্বার্থকে রক্ষার এক শক্তিশালী প্রতিজ্ঞা। ইরান বারবার প্রমাণ করছে, তারা মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে বিশ্বমঞ্চে হাঁটতে চায়। যদিও বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র এই কথাটা শুনতে একদমই পছন্দ করেন না, যার বহু প্রমাণ রয়েছে, যেমন ট্রাম্পের কাছে না মানে শুল্ক আরোপ বা হামলার হুমকি। ইরানের এই স্পষ্ট জবাবের সামনে হয়তো অপেক্ষা করছে ভয়ঙ্কর কিছু। ইরান থেকে এলো একদম স্পষ্ট অনড় এক বার্তা, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়। না মানে স্রেফ দরজা বন্ধ নয়, এ একরকম ঘোষণা যে পশ্চিমা চাপে নয়, ইরান চলবে শুধু নিজেদের হিসেবেই। তেহরান এবার কথায় নয়, অবস্থানেই শক্তি দেখাচ্ছে। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আমন্ত্রণের জবাবে তারা তুলে ধরেছে নিজেদের জাতীয় স্বার্থের প্রতিজ্ঞা। আর এই ভাষ্য একটাই, ইরান মাথা নত করে চলবে না, মাথা উঁচু করেই চলবে। কিন্তু এই কথাটা শুনতে অভ্যস্ত নয় হোয়াইট হাউস। বিশেষ করে ট্রাম্প পরবর্তী ওয়াশিংটন বারবার চেয়েছে ইরানকে বোঝাতে, চাপ দিতে, আর না মানে তাদের ভাষায় একটা অ্যাকশন তো আসবেই।
তবে এই উত্তপ্ত অবস্থায় চীন আবার টানছে কূটনৈতিক রাশ। বেইজিং থেকে স্পষ্ট বার্তা এসেছে, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অধিকার অক্ষুণ্ণ রাখতে হবে, আর সমাধান চীনের মতে সেটা আসতে হবে কূটনৈতিক টেবিল থেকেই, জোর করে নয়, বোঝাপড়ায়। ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ কড়া বার্তায় এসেছে চীনের কাছ থেকেও। অতি অবশ্যই তা ইরানের পক্ষেই, যা ভাবাচ্ছে যুক্তরাষ্ট্র সহ তার পশ্চিমা মিত্রদের। চীন যখন পরমাণু ইস্যুতে ইরানের পাশে দাঁড়িয়ে গেল, তখন প্রশ্ন আসে, ইরানের আর এক বন্ধুরাষ্ট্র রাশিয়া কোথায়? এদিকে এত কিছুর মাঝেও রাশিয়া আছে একটু অন্য খেলায়। ইরানের সঙ্গে তারা করছে সামরিক মহড়া, নাম দিয়েছে ক্যাসারেক্স 2025। বলা হচ্ছে এটা শুধু উদ্ধার অনুশীলন, কিন্তু বার্তা সরাসরি পশ্চিমা জোটের দিকে। ইরান একা নয়, যেখানে একদিকে ওয়াশিংটন বলছে ফের আলোচনা দরকার, অন্যদিকে তেহরান বলছে আমরা আগেও টিকেছি, এবারও টিকব। আর পাশে দাঁড়াচ্ছে চীন, রাশিয়ার মতো পরাশক্তিরা। ইরান যুক্তরাষ্ট্রের মাঝে এই টান উত্তেজনাময় পরিস্থিতিতে বিশ্ব তাকিয়ে সামনে কি ঘটতে চলেছে তার দিকে। ইরান যুক্তরাষ্ট্রের উত্তপ্ত কূটনৈতিক সমীকরণে যখন পারমাণবিক যুদ্ধের শঙ্কা বাড়ছে, তখনই হঠাৎ পাল্টে যাচ্ছে দৃশ্যপট। এমনই সময়ে সামনে এলো এক চমকপ্রদ কূটনৈতিক পদক্ষেপ। পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 26 জুলাই প্রেসিডেন্ট পেজেশকিয়ান পা রাখবেন পাকিস্তানে। সম্প্রতি মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের কয়েকটি পরমাণু কেন্দ্র। উত্তরে হুঁশিয়ারি দিয়ে তেহরান জানায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনা নয়। একদিকে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে যখন উদ্বেগ বাড়ছে, অন্যদিকে আমেরিকার মধ্যস্থতা কার্যত স্থবির। চীন বলছে আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব, কিন্তু ওয়াশিংটনের ভাষা এখনো আগ্রাসী। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে ইরান, চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে অঘোষিত এক জোট গড়ে উঠেছে, যাকে অনেকেই বলছেন অ্যাক্সিস অব আপহেভাল। চীনের পরিষ্কার বার্তা, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার রয়েছে। রাশিয়া ও চীন দুই দেশই চাইছে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য শেষ ও পশ্চিম এশিয়ায়। আর ঠিক এই ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেই আসছে 26 জুলাই পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 3 দিনের এই সফরে আলোচনায় থাকবে সীমান্ত নিরাপত্তা, অর্থনৈতিক চুক্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতা। বিশেষ করে ইরান, চীন, পাকিস্তান গ্যাস পাইপলাইন ও ট্রেড করিডোর প্রকল্পে নতুন গতি আনতে এই সফর বলে ধারণা বিশ্লেষকদের। প্রশ্ন এখন, এই সফর কি শুধু আনুষ্ঠানিকতা, নাকি মধ্যপ্রাচ্যের নতুন ব্লকের সূচনা? যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত ফের পারমাণবিক ছায়া ফেলছে। ঠিক তখনই ইরান, চীন, পাকিস্তান এই ত্রিভুজ কি আমেরিকার ঘুম হারাম করতে যাচ্ছে? বিশ্ব তাকিয়ে পরবর্তী পদক্ষেপের দিকে। এটাই এখন আন্তর্জাতিক রাজনীতির বর্তমান চিত্র। একদিকে পারমাণবিক কেন্দ্র ধ্বংসের হুমকি, অন্যদিকে শান্তিপূর্ণ চুক্তির ডাক। ইরান বলছে মাথা নত নয়, বরং মাথা উঁচু করে চলবে। যুক্তরাষ্ট্র চাইছে নিয়ন্ত্রণ, আর চীন, রাশিয়া টানছে আলাদা সুরে। এরই মধ্যে পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট, যা শুধু কূটনৈতিক সফর নয়, হতে পারে নতুন এক জোটের শুরু। এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই, এবার কি ইতিহাসের পাতায় লেখা হতে চলেছে আরেকটি যুদ্ধের গল্প, নাকি আলোচনার টেবিলেই মিলবে সমাধান? বিশ্ব তাকিয়ে আছে, কি হতে চলেছে সামনে তা হয়তো সময় বলবে।